नमस्कार बंधुरा राखिस फूड हबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि रांगा आलू बा मिष्टि आलुर परोटा। এই পরোটা বানাতে একেবারেই সময় কম লাগে আর রাঙা আলুর হেলথ বেনিফিটও অনেক। এই পরোটাগুলো যেমন 1-2 দিন পর্যন্ত নরম থাকে সেই কারণে আপনারা ট্রাভেল করার সময়ও নিতে পারেন আর ছোটদের টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন। মিষ্টি মিষ্টি এই পরোটা কিন্তু ছোটরা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ইজি টেস্টি নরম পরোটার রেসিপি। এর জন্য দেখুন 3টে রাঙা আলু বা মিষ্টি আলু আমি খোসা সহ প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। ভেপার নামার পর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতেও এই কাজটা করে নিতে পারেন, কিন্তু খেয়াল করবেন যেন ভালো মতন স্ম্যাশ হয়। 1 চামচ মতো নুন, 1 চামচ মতো গ্রেটেড আদা আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে একটু ডলে অ্যাড করে দিচ্ছি। জোয়ান রান্নায় অবশ্যই ব্যবহার করবেন, এতে ডাইজেশনে সুবিধা হয়। 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি। আমি আজকে কালো জিরের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এই পরোটাতে কালো জিরের ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু টেস্টি হয় বেশি। যারা ডায়েটিংয়ে আছেন বা যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করবেন। এবারে এর মধ্যে আমরা রেগুলার যে আটার রুটি খাই সেই আটা 2.5 কাপ মতো আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমরা ভালো করে মেখে নেব। প্রথমেই জল অ্যাড করছি না, কারণ আলুতে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার আছে। ভালো করে প্রথমে ডলে ডলে মেখে নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে পাঁচ করে করে আমি মেখে নিয়েছি। এটা ভালো করে মেখে নেওয়ার পর 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েলও অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। আমরা কিন্তু প্রথমে তেল ব্যবহার করিনি, এর ফলে পরোটাগুলো আমাদের খুব নরম হবে, আর আলু আছে ফলে আরোই নরম হবে। এরকম নরম করে মেখে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে, আবারও ডোটাকে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা আমাদের পুরো সেট হয়ে গেছে। এবার এর থেকে মোটা মোটা করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে স্মুথও করে নিয়েছি। একইভাবে বাকি ডোটা থেকেও লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে চাকার উপর অল্প করে আটা ডাস্ট করে বেলে নিচ্ছি। রেগুলার আমরা যেভাবে রুটি বানাই সেই রকমই রুটি বানাবো, তবে রুটির থেকে একটু সামান্য মোটা করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা করেছি, হালকা মোটা করেছি। এবারে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি আর এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়ে তাওয়াতে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 পিঠ প্রথমে হালকা করে সেঁকে নিচ্ছি। দেখুন হালকা হালকা লাল স্পট এসে গেছে। এই পর্যায়ে অল্প করে তেল অ্যাড করে দিচ্ছি। খুব অল্পই তেল অ্যাড করেছি, দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক পরোটা রেসিপি শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখুন 2 পিঠ লালচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটা পরোটা অ্যাড করার পর 2 পিঠ হালকা করে সেঁকে নিচ্ছি। অল্প করে তেলও অ্যাড করে দিয়েছি। দেখুন পরোটা আমাদের ফুলে উঠছে। এবারে ভালো করে 2 পিঠ সেঁকে নিচ্ছি লালচে করে। একইভাবে বাকি পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এই পরোটাগুলো আমি দইয়ের সঙ্গে সার্ভ করেছি। এগুলো আপনারা এমনিও খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে রাঙা আলুর পরোটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।